মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনাদের সম্পর্ক খুব ভালো ছিল, সেই জায়গায় এই রকম ভাবে বীরভূমটা গোটাটা এই অবস্থা হলো কেন? সেটা তো আমার মনে হয় ওনার প্রতি তো অনেকের শ্রদ্ধা ভালোবাসা সবই আছে, কিন্তু সেনাপতি তার প্রতি আমাদের ভরসা নেই। অভিষেককে কিছুদিনের জন্য তাকে আলাদা করে দেওয়া উচিত, সাইড করে দেওয়া উচিত, রাজনীতির অঙ্গন থেকে সরিয়ে রাখা উচিত। দিদি যদি সংশোধন করে, মানুষের দাবি প্রতি যদি দিদি আস্থা দেখায়, অর্থাৎ অভিষেককে যদি সাইড করে দেয় দল থেকে, তাহলে হয়তো আবারও সমস্ত নেতা নেত্রী এমএলএ এমপি আবার ফিরতে পারে দিদির পাশে। আমাদের পরিষ্কার কথা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কর্পোরেট তৃণমূলের নাম করে, মমতা বন্দ্যোপাধ্যায়কে জানেন 80টার উপরে এমএলএ কেটেছিল। যদি 200 সিটও তৃণমূল এবারে পেত, 80 থেকে 90 জন এমএলএ প্রথম মিটিংয়েই যেত না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন সরে যাবে দেখবেন, সেদিনটা রেজাল্ট কি হয় দেখে নেবে। সরকারটাকেই পুরো কবজায় করে নিয়েছিল। কাদের হাতে থাকবে তৃণমূলের রাশ? নোটিশের জবাব দিতে ঋতব্রত তৃণমূলকে 25শে জুলাই পর্যন্ত সময় দিল জাতীয় নির্বাচন কমিশন। 6 জুলাই কমিশনের কাছে নথি জমা দিয়েছিল কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল। নোটিশের জবাব দিতে সময় চেয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত তৃণমূলকে 25শে জুলাই পর্যন্ত সময় দিল জাতীয় নির্বাচন কমিশন। দল, লোগো, তহবিলের পর এবার 21শে জুলাই নিয়েও তৃণমূলের দুই শিবিরের দ্বন্দ্ব একেবারে চরমে। মেয়র রোড পরিদর্শন ঋতব্রত তৃণমূলের সদস্যদের। গতকালই সভাস্থলে যান ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, জাভেদ খানরা। নাচ গান হবে না, শহীদ তর্পণ হবে, দাবি করেছেন ফিরহাদ হাকিম। আর অন্যদিকে ভিক্টোরিয়া হাউসের সামনে অনুমতি না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হল কালীঘাট তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে বিজেপি, আর সেজন্যই ভিক্টোরিয়া হাউসের সামনে সভায় না আক্রমণ করেছেন বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। আগামী সপ্তাহেই 21শে জুলাইয়ে একটা তৃণমূলের একটা বার্ষিক শহীদ তর্পণ। এবারে তৃণমূল কংগ্রেসের দুটো 21শে জুলাই এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস তার 21শে জুলাইয়ের প্রস্তাবিত যে জায়গা সেটা হচ্ছে মেয়র রোড। এবং অরূপ রায় এখানে আছেন। অরূপদা, 21শে জুলাই আপনারা এখানে পুলিশের অনুমতি পেয়েছেন বা কিভাবে করবেন? আমরা পুলিশের অনুমতি পেয়েছি। পুলিশ আমাদেরকে বলেছে যে মানুষের অসুবিধে না করে, রাস্তা বন্ধ না করে প্রোগ্রাম করার জন্য। সেই কারণে আমরা এই জায়গাটা বেছে নিয়েছি। এবারে তো কার্যত 21শে জুলাই তৃণমূলের তরফে দুটো হবে, মানে কালীঘাট তৃণমূল এবং আপনাদের তৃণমূল। সেটা আমরা জানি না। আমরা 21শে জুলাই আমরা বরাবর করে এসেছি, মানে প্রথম দিন থেকে 1993 সাল থেকে করে আসছি। তো সুতরাং আমরা আগামী দিনেও করব, আগামী 21শে জুলাইও করবো একইভাবে। সুতরাং এই বিষয়ে কোনো কে আর কে কী করলো না করলো আমরা এটা নিয়ে ভাবছি। আমরা যেভাবে এর আগেও হতো আমরা একই রকমভাবেই করব। আমাদের কেবলমাত্র কিছু সরকারের কিছু নিষেধাজ্ঞা আছে, যে জনসাধারণের রাস্তা টাস্তা আটকে করা যাবে না। আবার হাইকোর্টও বিভিন্ন সময় বারবার বলছে যে মানুষের চলাফেরার অসুবিধা করে কোনো জায়গাতে মিটিং করা যাবে না। আমরা এই কথাগুলো মাথায় রেখে জায়গাটা সিলেক্ট করেছি এখানটায়, এবং আমরা এই জায়গাতেই ডায়াস করে এখানটায় মিটিংয়ের যে অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টটা আমরা করে দিচ্ছি। অনুমতি পেয়েছেন পুলিশ? আমরা এখানটা অলরেডি অনুমতি পেয়ে গেছি। আমরা আশা করি যে 21শে জুলাই যেভাবে প্রতি বছর দক্ষিণ কলকাতা থেকে মানুষ আসেন, এবারও তারা আসবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে 21শে জুলাই পালন করবে সেখানে যাবেন না? দেখুন, ইনাম তো বলা যায় না, যাবে না এই বলার হিম্মত আমার নেই। তবে এটা বলতে পারি সংখ্যাটা আমাদের দিকে বেশি হবে। গান্ধী মূর্তির পাদদেশে করা তো অ্যাপ্রোপ্রিয়েট জায়গায়। তিনি তো সব আন্দোলন, হয়তো শহীদ স্মৃতি তর্পণ, বিভিন্ন জেলা থেকে আসবে, শহীদরা আসবেন, সঠিকভাবে তর্পণ করা হবে এটা বলতে পারি। এবারে শহীদ পরিবারের লোকরা আসবে, তাদেরকে তার তর্পণটা ঠিক হবে। 21শে জুলাই মাঝে যেই কারণে 21শে জুলাই সেইভাবে করে 21শে জুলাই হতো না, তার থেকে বিচ্যুতি ঘটে গেছিল।
শহীদ পরিবারদেরকে দেখা যেত না, দেখা যেত সেলিব্রিটিদের, কিন্তু আমরা 21শে জুলাইটা শহীদ তর্পণেই করব। চন্দ্রিমা ভট্টাচার্য আপনাকে দেখতে পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সঙ্গে চন্দ্রিমাদি একটা সময় দেখা যেত 21শে জুলাই এর আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় যেতেন ওখানে নির্দিষ্ট জায়গায় এবং আপনারাও সঙ্গে থাকতেন। আজকে প্রেক্ষাপট বদলে গেছে, দুটো তৃণমূলের 21শে জুলাই, আপনি মেয়র রোডের 21শে জুলাইয়ে থাকছেন। দিন পাল্টেছে, দিন পাল্টায়, সময়ও পাল্টায়। আমি তো অনেকবার আগেও বলেছি, সময়ের সঙ্গে সঙ্গে নিজেদেরও পাল্টাতে হয়। আপনাদের এই প্রথম 21শে জুলাই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় থাকা না থাকার ব্যাপার নয়, এটা হচ্ছে শহীদ তর্পণ, শহীদদের তর্পণের দিবস। এটা 21শে জুলাই 13 জন শহীদ প্রাণ দিয়েছিলেন। তারা কংগ্রেস করতেন তখন তারা প্রাণ দিয়েছিলেন। আমরা সেই শহীদদের স্মরণ করছি। এটা কে থাকলো না বড় কথা না। 21শে জুলাই নিয়ে চরমে টানাপোড়েন মেয়র রোড পরিদর্শন ঋতব্রত তৃণমূলের সদস্যদের। গতকালই সভাস্থলে যান ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, জাভেদ খানরা। ফিরহাদ হাকিম তিনি বলেন, নাচ গান হবে না, শহীদ তর্পণ হবে। আর অন্যদিকে ভিক্টোরিয়া হাউসের সামনে অনুমতি না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। ফিতে নিয়ে মাপার যোগ্যতা নেই। প্রত্যেক মানুষ যে কাজটা করেন তার একটা এক্সপার্টাইজ লাগে। আমি এখন একটা ফিতে নিয়ে আসতে পারতাম, সারাদিন ধরে আপনারা টিভিতে দেখাতে পারতেন, এগুলোকে প্লেয়িং টু দ্য গ্যালারি বলে। তো আমি এখানে ফিতে নিয়ে কিছু করতে পারবো না। আমরা সবাই এসে গেছি এখানে, একটা টিম। আমি বলেছি না আপনাকে যে আমরা একটা টিম, মানে আমরা একটা কালেকটিভ। তো আমরা এই জায়গাটা আজকে দেখতে এসেছি এবং ডেকোরেটরের যারা ডেকোরেটর তাদের প্রতিনিধির জন্য আমরা ওয়েট করছিলাম। আমরা আগে এসে গেছিলাম, কারণ ফিতে নিয়ে যদি মাপতে হয় তাকে ওনাকে মাপতে হবে, একটা ডায়াগ্রাম বানাতে হবে। প্লেয়িং টু দ্য গ্যালারি তো হতে পারে, প্লেয়িং টু দ্য গ্যালারি করলে তো কাজ হয় না। প্লেয়িং টু দ্য গ্যালারি হ্যাজ এ ডিফারেন্ট মিনিং। আমরা জায়গাটা সবাই দেখেছি, আমরা ঐক্যবদ্ধভাবে ঠিক করেছি এখানে হবে। এবার বর্ষার সময় সেখানে শিউলি সাহা দেখছি আমরা সবাই। তো আমরা এইখানে এই আলোচনাটা আজকে এবার ওরা জায়গাটা দেখবেন এবং ওনারাই হয়তো মাপবেন, মানে অবভিয়াসলি সেটা আজকে মাপতে পারেন, কালকে মাপতে পারেন, ওনারা ডায়াগ্রাম দেবেন যেভাবে হয়। বিজেপি ভয়টা তো পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কেই, তো সেই কারণে ভিক্টোরিয়ার সামনেটা আমাদের দিতে তারা চাইছেন না। যদি কাউকে মেয়র রোড দেওয়া যায় তো তাহলে কাউকে ভিক্টোরিয়ার সামনেটা দেওয়া যায় না। আধবেলার জন্য একটা রাস্তার অর্ধেক আমরা যদি নিই তাতে কার কি সমস্যা আছে? ওই জায়গায় গণহত্যা হয়েছে। তো এখন ওনারা তো ঠিক করছেন যে ওদের বি টিমকে ওনারা প্রমোট করবেন। তো বি টিমকে প্রমোট করার জন্য তৃণমূলকে ডিস্টার্ব করা হচ্ছে। এই প্রথম 21শে জুলাই আপনারা পালন করছেন যেখানে অ্যাবসেন্ট থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা কি আহ্বান জানাবেন? অনেক আমাকে কেউ কোনোদিন নেমন্তন্ন করেন। আমরা শহীদ দিবস পালন করব, মানে কোনো উৎসব নয়, কোনো নাচ গান নয়। ঋতব্রত ছিল না যখন 21শে জুলাই হয়েছিল, উনি যেই পার্টিতে বিলং করতেন সেই পার্টি তো ওয়াজ দ্য পার্টি উইচ যা যে গুলি চালিয়েছিল। তা এখানে দাঁড়িয়ে তা আমরা তো, আপনারা তো জানেন, আমরা তো উই আর ওয়েটিং ফর দ্য পারমিশন অ্যান্ড ইফ নট উই আর মুভিং দ্য কোর্ট, লেটস সি হোয়াট উইল বি ডিসাইড। আমাদের পুলিশ আমাদের কনসেন্ট দিয়েছেন, আমরা সেই মতো গান্ধীমতির পাদদেশে আমরা 21শে জুলাই করব। এত বড় প্রোগ্রাম সফল করা যাবে না, তাই আজকে থেকেই আমরা মঞ্চ শুরুর কাজ শুরু করব। 21শে জুলাই নিয়ে এই টানাপোড়েনকে কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলছেন, 21শে জুলাই এমনি ফ্লপ হবে, লোক আসবে না, তার থেকে যে লড়াইটা হচ্ছে সেটা দেখুন আর তার মজা নিন। অন্যদিকে দিলীপ ঘোষ কি বলেছেন তাও শোনাবো। দেখুন, 21শে জুলাই এমনিই ফ্লপ হবে, লড়াই দেখুন, মজা নিন, লোক তো আসবে না। অতএব 21শে জুলাই দেখতে পাবেন না আপনারা কিছু। আপাতত যে লড়াইটা হচ্ছে ওটাই দেখুন, ওটারই মজা নিন। টিএমসিদের মধ্যে কে এগোলো আর কে পিছলো সেটা নিয়ে চিন্তা নেই। পুরো পশ্চিমবঙ্গকে যারা পিছিয়ে দিয়েছে তারা নিজেদের মধ্যেই কম্পিটিশন করতে পারে, সারা ভারতের সঙ্গে কম্পিটিশন করতে পারেনি। তাই বাংলাদেশের সঙ্গে জোড়া চক্রান্ত চলছিল, তার থেকে বাংলা মুক্তি পেয়েছে। সামনে তাকান, এগিয়ে চলুন, যে পিছনে থাকছে থাকুক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।